দিয়েছো? এসছে? নমস্কার, শুভ সন্ধ্যা। আজ 25শে বৈশাখ। মুছে ফেলো সব গ্লানি, এসো হে এসো, লহ নবীর আহ্বান। শ্রদ্ধেয় সুধীবৃন্দ এবং রবীন্দ্রপ্রেমী মানুষেরা, বাংলা সাহিত্যের যুগে আজ এক উজ্জ্বল নক্ষত্রের জন্মদিন। আমরা প্রত্যেকেই জানি, উজ্জ্বলতম। হ্যাঁ, প্রত্যেকেই জানি গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিন আজ। সারা দেশ, দেশের বাইরে আজকের দিনটা অত্যন্ত শ্রদ্ধার সাথে পালন হচ্ছে। রবীন্দ্রনাথ শুধু কবি নন, তিনি আমাদের চেতনা, বাঙালির আত্মপরিচয়। গায়কী গ্রুপের এই সান্ধ্য অনুষ্ঠান শুরু হোক। কবিগুরুর নিজেরই বন্দনা গীত পরিবেশন করছেন শিল্পী পার্থ চক্রবর্তী। আমি আছি আপনাদের সাথে, সুকৃতিশ নন্দী। আর যারা দর্শক হিসাবে আমাদের সামনে উপস্থিত আছেন, তাদেরকে অনুরোধ, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনাদের পছন্দের কোনো অনুরোধ থাকলে গান অনুরোধ করবেন। আর রবীন্দ্রনাথকে ছড়িয়ে দিন, তার জন্য গায়কী গ্রুপের যে অনুষ্ঠান তা শেয়ার করুন। আমরা গানে ফিরি। প্রথমে আগে আহ্বান জানাই। একদম এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুগ্ধ এ চোখে। স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুগ্ধ এ চোখে। ক্ষণকালের আভাস হতে চিরকালের তরে, এসো আমার ঘরে। এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে।
সুখের দোলে এসো, প্রাণের হিল্লোলে এসো, দুঃখ সুখের দোলে এসো, ছিলে আশা অরূপ বাণী, ফাগুন বাতাসে বনের আকুল নিঃশ্বাসে, এবার ফুলের প্রফুল্ল রূপ এসো, এসো বুকের পরে এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি যে আছো অন্তরে, এসো আমার ঘরে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। ভারত সরকার বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক পর্যায়ে আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ। আজকের দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমরা বলি, প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কিন্তু 7ই মে। দুটো ক্যালেন্ডার আছে, আমাদের গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং বাংলা ক্যালেন্ডার। গ্রেগরিয়ান ক্যালেন্ডারে 7ই মে প্রকৃতপক্ষে জন্মদিন। কোনো বছর 8ই মে হয়, কোনো বছর 9ই মে হয়। সেই জন্যেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা দুদিন আমরা উপভোগ করি আর কি। যাই হোক, আমরা আজকে আমাদের রাজ্যে যেমন তেমনি ভারতবর্ষে তেমনি ভারতবর্ষের বাইরে আমরা যথেষ্ট উৎসাহ উন্মাদনা নিয়ে আজকের দিনটা পালন করছি। আমাদের সেই হিসাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনাদের সামনে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে। আমরা গানে ফিরি আবার। এটা কই মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি এসেছ, তোমায় মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছ, তোমায় করি গো নমস্কার। মুছেছ তোমায় করি গো নমস্কার। এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে, তোমায় করি গো নমস্কার। এই শান্ত সুধীর তন্দ্রা নিবিড় বাতাসে, তোমায় করি গো নমস্কার। এই ক্লান্ত ধরা শ্যামলাঞ্চল আসনে, তোমায় করি গো নমস্কার। এই
স্তব্ধ তারা মৌন মন্ত্র ভাষণে তোমায় করি গো নমস্কার। এই কর্ময়ন্তে নিভৃত পান্থ শালাতে তোমায় করি গো নমস্কার। এই গন্ধ গহন সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। তোমায় করি গো নমস্কার। ঠাকুর পরিবারে জন্মদিন পালনের রেওয়াজ ছিল না। গুরুদেব যখন 25 বছরের জন্মদিনে প্রথম সে বছর জন্মদিন পালন হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই প্রথম জন্মদিনে কবি লিখছেন 25 বছর পূর্বে এই 25শে বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম। জীবনে এখন আরো অনেকগুলো 25শে বৈশাখ আসবে, এই আশীর্বাদ করুন। আমরা 166তম জন্মদিবসে আজ আপনাদের সামনে এসছি। আমাদের সাথে ইতিমধ্যেই যারা যুক্ত হয়েছেন, লিলি আছেন লিলি একটা কি রিকোয়েস্ট করছে, হ্যাঁ, লক্ষ্মীকান্ত ব্যানার্জি আছেন, পরেশনাথ সেন, মানসী দাস আছেন, সুবর্ণা মিত্র দিয়ে আছেন, তো সৌমিতা গোস্বামী আছেন, অপূর্ব দাদা। সুবর্ণাদি লিখছেন আজকের দিনে পার্থ দাদার গান ছাড়া অনুষ্ঠান সম্পূর্ণ হয় না, একদম যথার্থই লিখেছেন। লিলিদি লিখছেন সুবর্ণা আজকের দুই শিল্পীকে দাদাকে আন্তরিক শুভেচ্ছা, আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। সুমিতা হোমরায় উপযুক্ত গান দিয়ে শুরু করলেন। দিদি আছেন না? হ্যাঁ, সুমিতা গোস্বামী আছেন, সৌমিতা গোস্বামী আছেন, পম্পা নন্দী আছেন। আপনারা সাথে থাকুন, আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই করুন। আমরা লিলি একটা কি রিকোয়েস্ট করছে, আবার গানে ফিরি। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। এ দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল খালি, তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল খালি। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। এ দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল
কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা। সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। দিও না গো, দিও না আর ধুলায় শুতে। এ দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। নইলে কি আর পারব তোমার চরণ ছুতে। এ দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। সঙ্গীত শিল্পীদের কণ্ঠটাই হচ্ছে আসল চাবিকাঠি সঙ্গীতের। কিন্তু বয়সের বিভিন্ন বয়স ভারী বলুন বা বিভিন্ন সময়ে কণ্ঠের ওপর অত্যাচারও হয়, সেই আক্ষেপ রবীন্দ্রনাথেরও ছিল। আপনারা অনেকেই লেখেন বা লিখছেন যে পার্থদার গায়কীর কথা চিন্ময় চট্টোপাধ্যায়ের সাথে অনেকটা সমতুল্য বা ডুপ্লিকেট চিন্ময়, অনেকে এরকম লেখেন। তো সে ব্যাপারেও আমরা আসব। রবীন্দ্রনাথেরও কিছু আক্ষেপ ছিল কণ্ঠ নিয়ে, আমরা পরে আসছি। বাঙালি সংস্কৃতির মূল ভিত্তি হলো রবীন্দ্র সাহিত্য। নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, গান, সাহিত্যের গৌরবময় ঐতিহ্য তুলে ধরার জন্য রবীন্দ্র জয়ন্তী উদযাপন অপরিহার্য। আমরা বিভিন্ন জায়গায় রবীন্দ্র জয়ন্তী যেমন পালন হচ্ছে, এখানের মধ্যে আমরা যেমন বিভিন্ন রবীন্দ্রসঙ্গীতের বিভিন্ন আমরা গান শুনছি পূজা পর্যায়ে, তার সাথে সাথে এই রবীন্দ্র জয়ন্তী পালনের মাধ্যমে রবীন্দ্রনাথকে আমরা জানতে পারছি। আমাদের শিল্প সংস্কৃতির একটা প্রসার হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যে দিয়ে। দেখো কমেন্টস গুলো পড়ে দিও। কমেন্টস এখনো বিশেষ কিছু আসেনি। সুমিতা তোমরা লিখছেন আজ একটু সময় পেয়েছি, মন দিয়ে গান শুনবো আপনার। এখন সেরকম কমেন্টস আসেনি। আচ্ছা, এ মনিহারামায় নাহি সাজে, এ মনিহারামায় নাহি সাজে। এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এ মনিহারামায় নাহি সাজে। কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে। ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে। হে মন
মনিহার আমায় নাহি সাজে। তাই তো বসে আছি, এহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি, ফুলো মালা ডোরে বরিয়ালা মোরে। ফুলো মালার ডোরে বরিয়ালা মোরে। তোমার কাছে দেখাই নেমু মণিমালার লাজে। এ মনিহার আমায় নাহি সাজে। এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। এ মনিহার আমায় নাহি সাজে। আমাদের বিশেষ আক্ষেপ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের গলায় সেই রকম আমরা গানের সেই সময় রেকর্ড করা হয়নি বলে আমরা এখন সেটা থেকে একটু বঞ্চিত। তো চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখছেন, একটা সভায় গেছেন, সভা সেরে উঠে আসছেন, তো লিখছেন, সভা ছেড়ে উঠে আসার সময় হঠাৎ আমার কানে অশ্রুতপূর্ব মধুর কণ্ঠের সুরমূর্ছনা ভেসে প্রবেশ করলো আমার কানে। আমি অকস্মাৎ অপ্রত্যাশিত এক অতীন্দ্রিয় রাজনীতিত হয়ে চট করে ফিরে দাঁড়িয়ে দেখলাম রবিবাবু গান আরম্ভ করেছেন। দ্বার প্রান্তে দাঁড়িয়েই মন্ত্রমুগ্ধ স্তম্ভিতের মতন গান শুনতে লাগলাম। সে যেন মনুষ্যের কণ্ঠস্বর নয়, যেমন মধুর তেমনই তীক্ষ্ণ, স্পষ্ট, আর গানের ভাষা সুরের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। তিনি সেদিন গাইলেন, আমায় বলো না, গাহিতে বলো না। দুঃখের বিষয়, সেই গানও কিন্তু রেকর্ড করা হয়নি। আমরা কিন্তু সেখান থেকেও বঞ্চিত। না, কত অনেকগুলোই তো গাওয়া হলো। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। দাও সাড়া দাও, এই দিকে চাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। আলোকে রোখেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পারায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। ভরিল এ ঝাড়ি, এনেছ কি বাড়ি, সেজেছ কি সূচি দুকুলে। বেঁধেছ কি চুল, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। ভরিল এ ঝাড়ি, এনেছ কি বাড়ি,
সেজেছ কি সূচি দুকুলে, বেঁধেছ কিছু, তুলেছ কি ফুল, গেঁথেছ কি মালা মুকুলে। ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে। পথ ছিল যত জুড়িয়া জগত, আধারে গিয়েছে হারায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না আর বাহিরে আমায় দাঁড়ায়। রবীন্দ্রনাথ আমাদের চেতনার এক মানদণ্ডে নিয়ে গিয়েছিলেন এবং তার কাছ থেকে আমরা এখনো অনেক ঋণী তার কাছে। আমরা যা যা জিনিস পেয়েছি তার কাছ থেকে। রবীন্দ্রনাথ জাতীয়তাবাদের ঊর্ধ্বে উঠে বিশ্ব মানব হওয়ার কথা বলেছিলেন। আজকের সংকীর্ণ জাতিগত সংঘাতের যুগে তার এই চিন্তাধারা শান্তি প্রতিষ্ঠার জন্য প্রয়োজন। বলছেন, দেশপ্রেম আমাদের শেষ আধ্যাত্মিক আশ্রয় হতে পারে না। আমার আশ্রয় হলো মনুষ্যত্ব। আমি কাঁচের বদলে হিরে কিনব না এবং যতদিন বেঁচে থাকা আমি কখনোই দেশপ্রেমকে মনুষ্যত্বের ওপর স্থান দেব না। বলছেন, যখনই মানুষ দেশকে অন্ধভাবে ভালোবাসতে শুরু করে তখন সে অন্য দেশ বা জাতির ক্ষতি করতেও দ্বিধা করে না। এই উগ্র জাতীয়তাবাদ মানুষকে স্বার্থপর, হিংস্র এবং যান্ত্রিক করে তোলে। একজন মানুষ যখন তার নিজের দেশের অন্য মানুষের ওপর অন্যায়, অত্যাচার বা ঘৃণা পোষণ করে তখনই সে তার মনুষ্যত্বকে হারায়। কারণ সত্য, ন্যায় এবং প্রীতি হল মানুষের বড় পরিচয়, ভৌগোলিক সীমা নয়। তিনি মনে করতেন সমগ্র বিশ্ব এক বাসা, যেখানে সব জাতি একসাথে থাকেন। দেশকে ভালোবাসা ভালো, কিন্তু ভালোবাসা যেন বিশ্ব ভ্রাতৃত্বের পথে বাধা না হয়। একটা অন্য ধরনের গাই। তারপর ক্ষমা করো মোরে সখী, শুধায় নায়া, মরমে লুকানো থাক মরমের ভার, শুধায় নায়া। ক্ষমা করো মোরে সখী, শুধায় নায়া। যে গোপন কথা সখী সতত লুকায়ে রাখি, ইষ্ট দেব মন্ত্র সম পূজিয় নিবার, শুধায় নায়া। ক্ষমা করো মোরে সখী, শুধায় নায়া। তাহা মানুষের কানে ঢালিতে যে লাগে প্রাণে, লুকানো থাক তা সখী হৃদয়ে আমার, শুধায় নায়া। ক্ষমা করো মোরে সখী, শুধায় নায়া। ভালোবাসি শুধায় না,
কারে ভালোবাসি সে নাম কেমনে সখী কহিব প্রকাশী। আমি তুচ্ছ হতে তুচ্ছ সে নাম যে অতি উচ্চ। সে নাম যে নহে যোগ্য এই রসনা শুধায় নায়া। ক্ষমা কর মোরে সখী শুধায় নায়া। ক্ষুদ্র এই বন ফুল পৃথিবী কাননে আকাশের তারকারে পূজে মনে মনে। দিন দিন পূজা করি শুকায়ে পড়েছে ঝরি। আজন্ম নীরবে রহি যায় প্রাণ তার শুধায় নায়া। ক্ষমা কর মোরে সখী শুধায় নায়া। আজ এক বিশেষ দিন, তো আমরা আমাদের তরফ থেকে আমাদের একটা ইচ্ছাই বলুন বা আগ্রহ বলুন বা যাই বলুন, আমাদের একটা ইচ্ছা থাকে যে যতটা বেশি সম্ভব রবীন্দ্রনাথকে আপনাদের সামনে নিবেশ করব, রবীন্দ্রনাথকে আপনাদের সামনে নিয়ে আসব। অনেক সময় কি হয়, একটা অনুষ্ঠানের মধ্যে ডুবে যাওয়া থেকে কিছু কিছু অনেক সময় কমেন্টস পড়া হয় না বা একটু দূরে সরে যায় আর কি, যখন আমরা এটা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। যাই হোক, কিছু কমেন্টস আমি এখন পড়ে দিই। সনত মিত্র লিখছেন অপূর্ব হচ্ছে, মাধবী মজুমদার লিখছেন চমৎকার, শ্রীবাণী ভট্টাচার্যা লিখছেন দুর্দান্ত পারফরমেন্স, প্রবাল দাস লিখছেন গুণী শিল্পী দাদার কণ্ঠস্বরে অপূর্ব গান আজকে এই গ্রুপের শোভাবর্ধন করছে। ফুলু মজুমদার লিখছেন খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। নিশা গাঙ্গুলি লিখছেন দারুণ। নয়নাংশ দাদা আছেন পাত্রখানি, যদি এটা তো হয়ে যাবে। শাশ্বতী রায়চৌধুরী অন্তরের অন্তঃস্থল ভরিয়ে দিলেন দাদা। সুবর্ণা মিত্র এই মুহূর্তে গুণী শিল্পীর সঙ্গে 11 জন বন্ধু আছেন, সাথে থাকুন আমাদের। সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর হৃদয়স্পর্শী শুভেচ্ছা। এতক্ষণ প্রচন্ড ঝড় বৃষ্টির কারণে নেটওয়ার্ক পুরোপুরি অফ ছিল। প্রবাল দাস লিখছেন অতীব চমৎকার। আমাদের এখানেও অবস্থা সেরকমই। প্রশংসার কাছে পড়ে যাবে আপনার পরিবেশনার কাছে। শাশ্বতী রায়চৌধুরী লিখছেন মন ভরে যাচ্ছে, অনেকদিন পর আপনার লাইভ শুনছি। সুমিতা হোমরায়। আমরা আবার গানে ফিরি। আর কি অনেকগুলো গান তো হলো, এবারে শেষ করো। পাত্রখানা যায় যদি যাক ভেঙে চুরে, পাত্রখানা যায় যদি যাক ভেঙে চুরে। আছে অঞ্জলি মোর, আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও না পুরে, দাও দাও না পুরে। পাত্রখানা যায় যদি যাক ভেঙে চুরে। আছে অঞ্জলি মোর, আছে অঞ্জলি মোর, প্রসাদ দিয়ে দাও না পুরে।